আজকের 11 তারিখ মানে 11th অক্টোবর 2024। এখন বাজে 8:20। এই 2 দিন দার্জিলিংয়ে অনেক আনন্দ করে আজকে রওনা দিচ্ছি আমাদের একটা খুব প্রিয় জায়গা কার্শিয়ংয়ের দিকে। কিন্তু রায়গঞ্জ থেকে দার্জিলিংয়ে আসার পথে পাহাড়ে ওঠার সময় এমন দুটো অ্যাক্সিডেন্ট হলো যে আজকের স্কুটিটা নিয়ে বেরোতে আমার বেশ একটু ভয় করছিল, কারণ আমার একটু ভুলের জন্যই স্কুটিটার ওপর দিয়ে একটু ভোগান্তি গেছে। কিন্তু আমার কুল হাজব্যান্ড অর্ণব বলল যেতে তো হবেই, আর রাস্তায় বেরোলে এইসব হতেই পারে, বলল তুমি পারবে। তাই মনের জোর নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য কার্শিয়ংয়ের দিকে। আমরা রওনা দিলাম আমাদের হোটেল সামিট মন্টানা থেকে, যা দার্জিলিংয়ের হেড পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে ছিল। আর আমরা আজকের পথটা ধরব ম্যালের ঠিক উল্টো দিকের রাস্তাটা, যা গান্ধী রোড নামে পরিচিত। তারপর ওখান থেকে জলাপাহাড় রোড ধরে টুয়ার্ডস কার্শিয়ং। স্কুটি নিয়ে আবার পাহাড়ে রওনা দিলাম, মনটা তো ভীষণ আনন্দে ভরে যাচ্ছিল। জানি না কত চ্যালেঞ্জেস আমার জন্য তখনও বাকি ছিল। গুগল ম্যাপ দেখে জানতে পারি যে দার্জিলিং থেকে কার্শিয়ংয়ের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, আর টাইম লাগবে 1 ঘন্টা 13 মিনিট। কিন্তু অর্ণব একটু টাইমটা বেশিই ধরে রাখলো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। পাহাড়ি পথ তো একটু আস্তে চালাতে হবে। এ কি অর্ণব কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে? এত উঁচু উঁচু রাস্তা! স্কুটি ওঠাতে আমার বেশ ভয় করছিল, কিন্তু ও বলল এটাই নাকি রাস্তা। অগত্যা যেতেই হলো। এই পথ ধরে তো অর্ণবই উঠতে পারছে না, আমি কিভাবে উঠব? তাও সাহস করে এখান থেকে উঠেই গেলাম। আজকে যখন হোটেল থেকে বেরিয়েছিলাম ঠিক করেছিলাম আজকে স্কুটির কিচ্ছু হতে দেব না, কিন্তু এই রাস্তা দেখে আমি তো বেশ ভয় পেয়ে গেলাম। এ তো আগের থেকেও বেশি উঁচু, আর এই রাস্তার অবস্থা, আমি কোনো মতেই আর এগোবো না। তাই অর্ণবকে বললাম আমার 1.5 ঘন্টার রাস্তাই ভালো, আমি শর্টকাট দিয়ে যাব না। তাই আবার স্কুটি ঘুরিয়ে আবার অন্য রাস্তা ধরলাম। তা অর্ণব বলল জলাপাহাড় না ধরে তাহলে আমরা হিলকার্ট রোড ধরি, সেটাই তোমার জন্য সুবিধা হবে। তাই ব্যাক করে আবার বেরিয়ে পড়লাম হিলকার্ট রোড ধরার জন্য। এ কি, এ তো আরেক সমস্যা, কোনো রকমভাবে ব্রেক ছাড়তে পারছি না। ব্রেক ছাড়লেই মনে হচ্ছে স্কুটি গড়িয়ে নিচে পড়ে যাবে। আমি কোনো রকমে ব্রেক ধরে ধরে এই স্কুটিটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিলাম। শেষে অনেক কষ্টে স্কুটিটাকে এরকমভাবেই নামালাম, কারণ অর্ণব বলেছে বেশিক্ষণ ব্রেক ধরে রাখলেও নাকি ব্রেক কেটে যাওয়ার একটা ভয় থাকে। তাই ব্রেকটা ছেড়ে কোনো রকমে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামলাম। এইটুকুনি পথ যেন যুদ্ধের মতন লাগলো, কিন্তু জানতাম না সামনে আরও যুদ্ধ বাকি আছে। এবার আমরা জলাপাহাড়ের শর্টকাট রোড ছেড়ে দিয়ে চললাম হিলকাট রোডের দিকে। একটু হয়তো সময়টা বেশি লাগবে, কিন্তু পথটা অ্যাটলিস্ট সোজা হবে, অন্তত আমার জন্য। প্রায় 1.25 ঘন্টা পাড়ি দিয়ে এই এসে পৌঁছালাম জলাপাহাড় ক্যান্টনমেন্ট রোড, যেখানে হিলকাট রোডে এসে আমরা জয়েন করলাম। এখানে তো আরেক বিপদ, সেই রেল লাইন। যেদিন আমরা দার্জিলিংয়ে ঢুকছিলাম আমি এই রেল লাইনের ওপরই স্কিড করে পড়ে গেছিলাম, তাই মনের মধ্যে একটা ভীষণ ভয় ঢুকে গেছিল। এখন মনে হচ্ছে ওই রেল লাইনের ওপর দিয়ে গেলেই হয়তো আমি স্কিড করে পড়ে যাব, কিন্তু যেতে তো হবেই, আবার আরেকটা যুদ্ধ। অনেক বাজে পথ অতিক্রম করে অ্যাট লাস্ট এসে পৌঁছালাম একটা ভালো রাস্তায়। পাশ থেকে বেশ রেল লাইন গেছে, চারিদিকে পাইন গাছ, দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু মনের মধ্যে কোথায় যেন মনে হচ্ছিল আবার তো সেই রেল লাইন আসবেই আমার সামনে। অ্যাট লাস্ট এসেও গেল। খুব সাবধানে তখন আমি ক্রস করলাম, কেন জানি না মনে হচ্ছিল আবার পড়ে যাব। কি সুন্দর এই প্রকৃতি, মনে হয় যেন শহরকে ছেড়ে দিয়ে এখানেই থেকে যাই সবুজের এই মেলাতে। চারিদিকের এই ফ্রেশ অক্সিজেন মনে হয় শরীরটাকে ভীষণভাবে ভালো করে দেয়। এই পথ থেকে এবার আমরা ভাবলাম কার্শিয়ংয়ের দিকে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব, কিন্তু আমাদের সামনে যে আরও সমস্যা ওয়েট করছিল তা বুঝতে পারিনি। যখন আমরা সবাই মাত্র সোনাডায় এসে পৌঁছালাম, এই পুলিশ দাদা আমাদের হঠাৎ করে আটকে দিলেন।
ओके रैली है ओके। एक साइड से गाड़ी छोड़ेगा। ओके तो रैली कहाँ से आ रहा है, कहाँ से? उधर से सतीदारा। ओके। প্রায় 1 ঘন্টা র্যালির জন্য জ্যামে দাঁড়িয়ে এবার রওনা দিলাম আবার কার্শিয়াংয়ের দিকে। পাশেই সোনাদা স্টেশন। এখান থেকে কার্শিয়াং এখনও প্রায় 16 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 40 মিনিট। মন কি খুশি, এই এসে গেছে কার্শিয়াং। কে জানতো এখনো কত কিছু বাকি আছে। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম নেপালিদের কোনো অনুষ্ঠান হচ্ছিল। বুঝলাম এর জন্যই এত জ্যামে আমরা পড়েছিলাম। अखिल भारतीय तामान बौद्ध संघ। নেপালিদের এই অনুষ্ঠান দেখে মনটা বেশ মুগ্ধ হয়ে গেল। ভাবলাম ক্যামেরাটা বার করে একবার ফটো তুলি, কিন্তু এত জ্যামের মধ্যে স্কুটিটা কোথাও রাখারই যায়। কি ভালো ফটোগ্রাফি করা যেত, স্কুটিটা চালাচ্ছি বলে ফটোগ্রাফিটা করতে পারলাম না। দেখো কত বড় জ্যাম হয়ে গেছে এই র্যালিটার জন্য। কিন্তু এখানকার মানুষগুলোর ধৈর্য দেখো, গাড়ি নিয়ে কিভাবে সুন্দরভাবে লাইন করে দাঁড়িয়ে আছে, কেউ কাউকে ওভারটেক করছে না। তাই পাহাড়ের এই মানুষদের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। এদের এই সাহস ও ধৈর্য আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। এখানে আমরা একটা ব্রেক নিলাম। এই যে আমার স্কুটি রেখেছি, এই মোটরসাইকেল। এখানে আমরা এখন একটুখানি খাবো দাবো, তারপর আবার কার্শিয়াংয়ে যাবো। এখান থেকে আমি একটু বাজারঘাট করব। লঙ্কা দেখতে পেয়েছি অনেক রকমের, ওসব নেব। আমি এখানকার লঙ্কা খুব কালেক্ট করি আর খাই, ভাল লাগে। জায়গাটা খুব সুন্দর, হাঁটাও আছে, ভাল লাগছে বেশ। চলো খেয়ে নি, তো পেটই ভরবে না আমার। সেই আমার এটা স্পুন দেন না, ফর্ক স্পুনই দিবি তুই। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের পথে। এখনও দেখাচ্ছে 30 মিনিট। অর্ণব বলল তেল একটু ভরে নিতে হবে, কারণ কার্শিয়াং সিটিতেই লাস্ট পেট্রোল পাম্প, তারপর আর পাবো না। তাই ভাবলাম যাওয়ার সময় একটু 300 টাকা তেল ভরে নেব। কিন্তু এ কি, আবার জ্যাম, সর্বনাশ। জানি না এইবার কতক্ষণ দাঁড়াতে হবে। আমরা আবার আটকে গেছি আরেকটা জ্যামে কার্শিয়াংয়ে ঢুকতে। অনেকগুলো জ্যাম পেলাম, র্যালি পেলাম। ওই সব র্যালি বেরিয়েছে পুজোর, ওই জন্যই এত জ্যাম চারিদিকে। পুজোর সময় তো এটা হবেই, কিছু করার নেই। এটা হচ্ছে কার্শিয়াংয়ে যাওয়ার রাস্তায় পড়ে। আবার আধ ঘন্টা দাঁড়িয়ে এই র্যালির জন্য এসে পৌঁছালাম শেষে এই কার্শিয়াং স্টেশনের কাছে। র্যালির জ্যাম থেকে কোনো রকমে নিজেকে বার করে এসে সামনে দেখি কার্শিয়াংয়ে টয় ট্রেনের লাইন। এই লাইনে পড়ে গিয়ে এমন মনে একটা ভয় ঢুকে গেছে যে কিছুতেই আর লাইন পার করতে পারছি না। ভয়ে ভয়ে কোনো রকমে পার করলাম। ওখানকার লোকেরাও আমাকে বেশ হেল্প করলো পার করে দেওয়ার জন্য। বাপ, জীবনের যত অ্যাডভেঞ্চার এই পাহাড়েই এবার আমার জন্য করে রেখেছিল। কার্শিয়াং স্টেশনের পাশেই একটা পেট্রোল পাম্প পেয়ে গেলাম। আমি 300 টাকা আর অন্য 500 টাকার একটু তেল ভরে নিলাম। আমরা রওনা দিয়েছিলাম প্রায় 8:30। এখন বাজে দুপুর 12টা। প্রায় 4 ঘন্টার রাস্তা পেরিয়ে এখন হোটেল পৌঁছাতে প্রায় 20 মিনিট বাকি। অ্যাডভেঞ্চার আর ভালো লাগছে না। এই সুন্দর পরিবেশে, যেখানে চারিদিকে পাইন গাছ আর মেঘের আনাগোনা, মনে হচ্ছে এইবার প্রকৃতির আনন্দ নিতে নিতে এই 20টা মিনিট যেন ভালোভাবে কেটে যায়।
কিন্তু বলে না সুখ বেশি দিন থাকে না, তখনও জানি না আমাদের লাস্ট অ্যাডভেঞ্চার বাকি আছে। এই ওপর দিয়ে উঠতে হবে। জয় মা। এই আমি মনে হচ্ছে নেমে নিয়ে যাচ্ছি, কারণ এটাতে চালিয়ে নিয়ে পড়বই, কেউ আটকাতে পারবে না। দেখো দাদি পেছনটা ধর। হ্যাঁ যা, বাবা চলে যা। ডান দিক দিয়ে যা, দিয়ে ডান দিক দিয়ে যা, রাইট সাইডটা শুকনো আছে। ও এটা মনে হচ্ছে আমার চাকা স্কিড না করে। কি অবস্থা! বাবা চলে গেছে? হয়তো আস। আমি চলে যেতে পারবো, তুই চলে যা, চলে যা, যা যা যা, বাবা আসছে, যা, তুমি তোর জন্য দাঁড়িয়ে আছি, যা, এইটা কোনো ব্যাপার না। অর্ণব বের করে দিচ্ছে, আমার স্কুটি আটকে গেছে পেছনের চাকাটা। ঠেলবো পেছন থেকে? ওখানে আটকে গেছে, স্কুটির ছোট চাকা তো আটকে যায় ছোট ছোট গর্ততে। এটাই লাস্ট বাকি ছিল। অনেক কষ্টে অর্ণব স্কুটিটাকে বার করে দিল, কারণ একটা গর্তে আমার স্কুটির চাকাটা পড়ে যাওয়াতে আমি কিছুতেই বার করতে পারলাম না। কিন্তু এই অ্যাডভেঞ্চারটা দারুণ ছিল। এই রাস্তাটা ক্রস করে আসার পরেই একটা দারুণ ইন্টারেস্টিং লোকের সাথে দেখা হলো। উনি শিলিগুড়িতেই থাকেন, কিন্তু আমার মজা লাগলো ওনার এই বিড়ালটাকে রাখার জায়গাটাকে দেখে। সত্যি খুব মজাদার লোক ছিলেন উনি। আপনারা কি যাচ্ছেন? ওকে। আমাদের হোটেল প্রায় এসেই গেছে। বাবা, কার্শিয়াঙের এখানে একবারে বাড়ির ভেতর থেকে রেলওয়ে ট্র্যাক চলে গেছে। এই হচ্ছে কার্শিয়াঙের আমাদের সামেত বগেনভিলার যাওয়ার রাস্তা। 3 ধারা এখান থেকে 5 কিলোমিটার।
এখান থেকে আমরা একেবারে শিলিগুড়ি চলে যাব। কালীমাটি, জায়গাটার নাম হচ্ছে কালীমাটি, হচ্ছে হোটেল আমাদের। বগনভিলা টি রিসর্ট, কার্শিয়াং। অনেক ঝড়ঝাপটা কাটিয়ে 2 ঘন্টার রাস্তা 4.5 ঘন্টায় শেষ করে এসে পৌঁছালাম আমাদের কার্শিয়ংয়ের খুব সুন্দর একটা রিসর্ট, সামিত বগনভিলা টি রিসর্ট। এই হোটেলের ব্যাপারে আমি পরের ভিডিওতে তোমাদের সব দেখাবো। আজকের খুব টায়ার্ড, কিন্তু তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে বেশ ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক দিও আর কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেবিকা সরকার।